আজকে আমি তোমাদের রুই পোস্ত রেসিপি শেয়ার করছি। সেই জন্য পোস্তর সাথে কাজু বাদাম কয়েকটা নিয়েছি, এটা বেটে নেব। যতটা পরিমাণ পোস্ত নিয়েছি এই পুরো পোস্তটা কিন্তু লাগবে না, অন্য একটা রেসিপিতে ব্যবহার করব, সেই জন্য একসাথে বেটে নিলাম। মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। আর রেসিপিটা সর্ষে তেলে তৈরি করছি। কড়াইতে সর্ষে তেল গরম হওয়ার পর একটু হলুদ ছিটিয়ে দেবে, তাহলে দেখবে মাছ ছিটকে গায়ে আসবে না। মাছের তেলটা অনেক সময় ছিটকায়, হলুদ দিলে সেটা হবে না। এরপর কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে লালচে করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিলাম 1 চামচ। পেঁয়াজের সাথে আদা রসুন কাঁচা লঙ্কাটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আমার চ্যানেল মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত। আজকে যদি রুই পোস্ত রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আজকে আমি তোমাদের মাছের দুটো রেসিপি পরপর দেখাবো। এরপর আমি টক দই ব্যবহার করলাম। আঁচটাকে কমিয়ে দিয়ে টক দইটাকে অনবরত নাড়তে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দেবো। এই সময় হলুদটা ভিডিওতে দেখানো যায়নি, ক্যামেরাটা অফ ছিল, সেই জন্য হলুদটা দেখানো হয়নি। নুন আর হলুদ দিলাম এই পর্যায়ে। তারপরে তেল ছেড়ে দিলে পোস্ত বাটাটাকে দিয়েছি। পুরো পোস্ত বাটাটা দিইনি, পোস্তর সঙ্গে অল্প কয়েকটা কাজু বাদামও বেটে নিয়েছিলাম, ভিডিওর শুরুতে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি। সামান্য পোস্ত বাটি দেওয়া জল একটু দিয়ে দিচ্ছি। টক দই দিয়েছি বলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারো, আমি এখানে চিনি দিইনি। গ্রেভিটা ফুটে গেলে মাছটাকে ছেড়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর 2 মিনিট ফুটিয়ে নেব। আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। নামাবার আগে 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দেবো। রুই পোস্তর রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর খুব সুন্দর টেস্ট হয়। সেটা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে, যেভাবে আমি আজকে বানালাম। যদি রেসিপিটা পছন্দ হয় বন্ধুদের শেয়ার করবে। আর এখনও পর্যন্ত চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। একদম কমপ্লিট হয়ে গেছে রুই পোস্ত। গ্যাসটাকে অফ করে দিয়ে এটা একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ভিডিওটা কিন্তু এখানে শেষ হয়নি। রুই পোস্ত রেসিপির পরে আমি তোমাদেরকে দেখাবো রুই মাছের টক। এটা খেতেও খুবই ভালো লাগবে। রুই মাছের টক বানাবার জন্য তেঁতুল নিয়েছি, তেঁতুলটাকে জলে ভিজিয়ে দিয়েছি। খুব সহজ রেসিপি। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে কালো জিরে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর তেঁতুলগুলা জলটাকে দিয়ে দেবো। তেঁতুলটাকে ভালো করে হাত দিয়ে চটকে জলটাকে ছেঁকে দেবে। পরিমাণ মতো নুন হলুদ আর চিনিটাকে দিয়ে দিতে হবে এই পর্যায়ে। আর আমি কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। এরপর দিচ্ছি নুন হলুদ আর পরিমাণ মতো চিনি। যে যেরকম মিষ্টি পছন্দ করবে সেই রকম চিনি ব্যবহার করবে। তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। এরকম মাছের টক গরমকালে খেতে খুবই ভালো লাগে। আজকে পরপর রুই মাছের দুটো রেসিপি তোমাদের শেয়ার করলাম। যদি পছন্দ হয় ভিডিও শেষে অবশ্যই একটা কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যারা রোজ রোজ কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে পরপর দুটো মাছের রেসিপি তোমাদের শেয়ার করলাম, আশা করি তোমাদের পছন্দ হয়েছে। এইরকম মাছের টক কিন্তু গরমকালে খেতে খুবই ভালো লাগবে। খুব টক হবে না, চিনি দেওয়ার জন্য টক মিষ্টি দুটোই থাকবে।